আসসালামু আলাইকুম। হোসনাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি করে দেখাবো আমড়ার আচার। সবুজ টক মিষ্টি আমড়া দেখলেই জিভে জল আসে। এই আমড়ায় আপেলের চেয়ে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ অনেক বেশি। প্রিয় ভিউয়ার্স, এই আমড়া দিয়ে আচার তৈরি করলে খাবারের লোভটা অনেক বেড়ে যায়। অনেকে ঝামেলা মনে করে আমড়ার আচার বানাতে চান না। আমি আজকে খুবই সহজ একটি পদ্ধতি দেখাবো। আমার ভিডিওটি পুরোপুরি দেখলে যে কোনো দিন আচার তৈরি করেননি সেও পারফেক্ট আমড়ার আচার তৈরি করতে পারবেন। আশা করি আমার ভিডিওটি সবারই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। তাহলে চলুন শুরু করি। আমড়ার আচার বানানোর জন্য এখানে আমি আমড়া নিয়েছি 1 কেজির একটু কম, 12টা বড় বড় 12টা আমড়া নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম করে, আর সবুজ অংশ রেখে দিয়েছি। টকটক লাগলে আমড়ার আচার খেতে ভালো লাগে, এর জন্য আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত আমড়া দিয়েও আচার করতে পারেন। এবার আমি সিদ্ধ করব, এর জন্য চুলায় প্যান বসিয়ে 2 কাপ পানি দিয়েছি আর লবণ হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে আমড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসলাম, আমার আমড়া সিদ্ধ হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আস্ত মশলা নিয়েছি, ভেজে নেব। এর জন্য ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, জিরা 1 চামচ, সরিষা 1 চামচ, মৌরি নিয়েছি 1 চামচ, দারচিনি নিয়েছি 2 টুকরা, আর শুকনা মরিচ নিয়েছি 5টা। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আমি প্যানে দিয়ে দিচ্ছি। অল্প আঁচে হালকাভাবে ভেজে নেব। যখন মুচমুচে হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। বেশি মশলা ভাজবেন না, তাহলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। হালকাভাবে ভেজে নিলাম। এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব সরিষার তেল। আচারে সবসময় সরিষার তেল দিয়ে আচার তৈরি করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। আর তেল গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি 1 টেবিল চামচ। রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা 3 টুকরা, শুকনা মরিচ 2টা, আর 5 ফোড়ন হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে সুন্দর একটা ফ্লেভার আসলে এর মধ্যে দিয়ে দিব গুড়। আমি গুড় দিয়ে আচার তৈরি করব, এজন্য হাফ কাপ গুড় দিলাম। গুড় দিলে আচারের কালারটা সুন্দর আসে। আপনারা চাইলে চিনি দিয়েও এই আচার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ পরিমাণ মতো, আর মরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচ। যেহেতু আমার আগে মরিচ দেওয়া আছে, অল্পই দিলাম। এরপরে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব মশলা করে রেখেছিলাম, সে মশলা 2 চামচ দিয়ে দিলাম। আর একটু রেখে দিয়েছি, পরে দেব। এখন নেড়ে চেড়ে আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, আর চামচ দিয়ে এই আমড়াগুলো একটু গলিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ। বিট লবণ দিলে আচারের টেস্টটা আরও বেড়ে যায়। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভিনেগার। আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে ভিনেগার দিবেন, আর যদি সাথে সাথে খেয়ে নেন তাহলে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম। আর মশলা যে রেখেছিলাম সে মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে নেড়ে চেড়ে যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার আচার একদম রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজ এ পর্যন্ত। আমার রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।